জয়নিতায় গৌর হরিবল। সর্ব সাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে শ্রী গুরু মহিমা একটু শ্রীমদ্ ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করি। কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণের প্রথম ধাপই হচ্ছে শ্রীগুরু। শ্রীগুরু মহিমা আমাদের সকলেরই আগে শ্রবণ করে শ্রীগুরুর মহিমা কি সেই জিনিসটা আগে হৃদয়জ্ঞ করা দরকার। তাই শ্রীগুরু মহিমা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। জয়নিতায় গৌর হরিবল। শ্রী গুরু চরণাশ্রয় ব্যতিরেকে ভক্তি বা শ্রীমদ্ ভাগবত কৃপা লাভ করা কিন্তু সম্ভব নয়। তাই শ্রীমদ্ ভাগবত বা শ্রী ভাগবত এবং ভক্তি এই দুটো লাভ করতে গেলে শ্রী গুরুদেবের মহিমা অবশ্যই দরকার, শ্রী গুরুদেবের কৃপা অবশ্যই দরকার। কেননা গোবিন্দ আমার একমাত্র ভক্তিতেই বশ হয়ে থাকেন, আর কোনো কিন্তু অর্থকরী সম্পদ কোনো কিছুতেই বশ হয় না। তাই এই ভক্তি বা শ্রী ভাগবত কৃপা লাভের যে কাণ্ডারি তিনি হচ্ছেন গুরুদেব। অতএব ভক্তি মন্দিরে প্রবেশ করিতে হইলে সর্বাগ্রে গুরুপদাশ্রয় গ্রহণ করা কর্তব্য। এই জন্য শ্রীল ঠাকুর মহাশয় সর্বপ্রথমে শ্রী গুরুদেবের বন্দনা করে গেছেন। সমস্ত ভাগবত, সমস্ত বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণব সর্বক্ষণ সর্বদা প্রথমেই কিন্তু শ্রী গুরুদেবেরই বন্দনা করে থাকেন। যথা শ্রী গুরুই হচ্ছে শ্রীযুক্ত গুরু, শিষ্যকে অবিদ্যার আবরণ হইতে উদ্ধার করিয়া শ্রীকৃষ্ণ চরণ সমীপে পৌঁছে দেওয়ার নিমিত্ত শক্তিযুক্ত গুরুদেব বা প্রেম ও ভক্তি সম্পত্তিযুক্ত শ্রী গুরুদেবই হন। তাই শ্রী গুরুদেবের আশ্রয় বিনা কৃষ্ণচরণ বা কৃষ্ণ প্রেম ও ভক্তি লাভ করা কিন্তু কখনোই সম্ভব নয়। শ্রী গুরু চরণ পদ্ম বলিতে শ্রী গুরুদেবের চরণ কমল এরূপ অর্থ নহে। শ্রী গুরু চরণ পদ্ম বলিতে শ্রী গুরুদেবের যে চরণ কমল সেটা কিন্তু নয়। চরণ শব্দটি এখানে পূজ্যার্থে প্রযুক্ত হয়েছে, যেমন শ্রী রাধা স্বরূপ শ্রী ধরস্বামী চরণ, শ্রী গোস্বামী চরণ ইত্যাদি। পদ্ম শব্দের অর্থ, পদ্ম শব্দের প্রয়োগের তাৎপর্য নেই। পদ্ম শব্দের প্রয়োগের তাৎপর্য এই হলো, শ্রীকৃষ্ণ প্রেম বিলসিত কলেবর শ্রীগুরু হচ্ছে অতীব মাধুর্যময়। আরও বুঝাইয়াছেন যে ভ্রমরের আস্বাদ্য যেমন কমল। ভ্রমর সুন্দর সুন্দর ফুলে যেরকম গিয়ে মধু আস্বাদন করে, তো ফুল হচ্ছে ভ্রমরের আস্বাদিত বস্তু। ভক্তের আস্বাদ্য তেমন শ্রী গুরুদেবের, শ্রী গুরুচরণের কৃপা মাধুর্য। এবংবিধ শ্রীগুরুই কেবল ভক্তি সদ্ম, একমাত্র কেবলা ভক্তির আশ্রয় শ্রী গুরুদেব। কেবলা ভক্তি বলিতে কি বোঝায়? কেবলা ভক্তি বলিতে কি বোঝায়? অন্নাভিলাষিত শূন্য,
অন্নাভিলাষিত শূন্য জ্ঞান কর্মাদির দ্বারা অনাবৃতা স্বরূপ সিদ্ধা উত্তমা ভক্তি। এই উত্তমা ভক্তির আশ্রয় হচ্ছে একমাত্র শ্রী গুরুদেব। বন্দে মুক্তি সাবধান মতে মুই হচ্ছে আমি, ভক্তি স্বভাবে অত্যন্ত দীনতা হেতু নিজের অপকর্ষ সূচনা করত মুই শব্দের অর্থ প্রয়োগ করিয়াছেন। বন্দে মুই সাবধান মতে, ভক্তি স্বভাবের অত্যন্ত দীনতা হেতু নিজের অপকর্ষ সূচনা করত মুই শব্দের প্রয়োগ করিয়াছেন। আমি সাবধান মনে পূর্বোক্ত স্বরূপ শ্রী গুরুদেবের চরণ কমল বন্দনা করি সাবধান শনে অনাভিলাষিতা শূন্য হইয়া শ্রী গুরুতত্ত্বের ও প্রাপ্য বস্তু শ্রীকৃষ্ণ দাস্যের অনুসন্ধান যুক্ত মনে শ্রী গুরুদেবকে বন্দনা করিতে হইবে। সাবধান মনে এরূপ পাঠান্তর দৃষ্টি হয় তাহা সমীচীন নয়। কেন সাবধান মনে কেন বলেছে? কারণ অবধানের সহ এই অর্থে সাবধান। তৎপর শনে শব্দের শ্রীকৃষ্ণ শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ ভক্তি তত্ত্ব প্রেম তত্ত্ব উপদেশ করিয়া থাকেন। শ্রী গুরুদেব কি করিয়া থাকেন না, শ্রী গুরুদেব কৃষ্ণ ভক্তি তত্ত্ব প্রেম রসতত্ত্ব উপদেশ করিয়া থাকেন। শ্রী গুরুদেবের মুখ নিঃসৃত এই উপদেশ বাক্য মহাশক্য অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রাপ্তি করাইতে শক্তিযুক্ত হয়। শ্রীকৃষ্ণ প্রাপ্তি হইতে ভক্তি প্রাপ্তি হইতে এই শ্রী গুরুদেবের এই মুখ নিঃসৃত বাণী শক্তিযুক্ত হয়, শক্তি ধারণ করে। যেমন রাধা কৃষ্ণ গোবিন্দ আমার কিন্তু সর্বশক্তিমান, সর্বশক্তিমান হয়েও যেহেতু রাধারানী গোবিন্দের শক্তি স্বরূপিণী, গোবিন্দের বাম অংশ থেকে রাধারানীর সৃষ্টি হয়, তাই রাধারানী কিন্তু গোবিন্দের শক্তি স্বরূপিণী। তাই শক্তি ছাড়া, এই রাধারানী ছাড়া কিন্তু গোবিন্দের কোনোভাবেই শক্তি পাবেন না। তাই শক্তি দরকার, আর প্রেম ও ভক্তি লাভের জন্যে যে শক্তি আমাদের প্রয়োজন সেই শক্তিই হচ্ছে কিন্তু শ্রী গুরুদেবের মুখ নিঃসৃত এই শক্তি। অতএব শ্রীকৃষ্ণ প্রাপ্তির নিমিত্ত যারা লুব্ধ তাহারা সর্বাগ্রে শাস্ত্রসম্মত শ্রী গুরুবাক্য হৃদয়ে ধারণ করুন। শ্রীকৃষ্ণ প্রাপ্তির নিমিত্ত যারা লুব্ধ, যারা শ্রীকৃষ্ণ প্রাপ্তির নিমিত্তে গোবিন্দ সেবা, কৃষ্ণ সেবা, ভাগবত সেবা করে থাকেন, তারা নিশ্চয় সবার আগে শাস্ত্রসম্মতভাবে শ্রী গুরু বাক্য হৃদয়ে ধারণ করুন। হৃদি করি মহাশক্য স্থলে পাঠান্তর হৃদয়ে করিয়া ঐক্য, অর্থাৎ ইহার অর্থ হচ্ছে শ্রী গুরুদেব শিষ্যকে মঞ্জুরি রূপ নিত্য স্বরূপ সন্ধানাত্মক যে উপদেশ বাক্য বলিয়াছেন, শ্রী গুরুদেব শিষ্যকে মঞ্জুরি স্বরূপ তৈরি করেন। মঞ্জুরি হয়ে রাধারানীর সেবা আশ্রয় না করে গোবিন্দকে তো লাভ করা সম্ভব নয়। তাই নিজেকে মঞ্জুরি করতে গেলে সবার অগ্রে গুরুদেবের পদাশ্রয় করিয়া, গুরুদেব তোমাকে মঞ্জুরি
তৈরি করে রাধারানীর সেবায় উপযুক্ত করে উপদেশ বাক্য বলিয়া দিবেন। সেইটি একান্তভাবে হৃদয়ে ধারণ করিয়া যে প্রসাদে পুরে সর্ব আশা, যে প্রসাদে পূরণ হয় সর্ব আশা, এই স্থলে সর্ব আশা পদের অর্থ শ্রী বৃন্দাবনে মণিমাণিক্য খচিত নিকুঞ্জ মন্দিরে শ্রী রাধাকৃষ্ণের চামর ব্যঞ্জন পাদ সমনিধি সেবা প্রাপ্তির লালসা। যে প্রসাদে পুরে সর্ব আশা, এই সর্ব আশাটা কি আমাদের, সেটা আগে জানতে হবে। একজন ভক্তের সর্ব আশা কি হয়? একজন ভক্তের সর্ব আশা হয় শ্রী রাধা গোবিন্দের যুগল সেবা। এটাই গৌর হরিবল, এটাই হচ্ছে সর্ব আশা। এই সেবা প্রাপ্তির লালসা পূরণ করার নিমিত্তে সর্বপ্রথম গুরু আশ্রয় গ্রহণ করা দরকার। শ্রী গুরুদেব যাহার প্রতি প্রসন্ন হন, শ্রী রাধাকৃষ্ণও তাহার প্রতি প্রসন্ন হয়। শ্রী গুরুদেব গুরুরূপে কৃষ্ণের অবতার, গুরুরূপে কৃষ্ণের বাস। শ্রী গুরুদেব যার প্রতি হন প্রসন্ন, সেই তো ধন্য ব্যক্তি। গুরুদেব যার প্রতি প্রসন্ন হন, রাধাকৃষ্ণ তার প্রতি প্রসন্ন হন। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদং, সুতরাং শ্রীগুরু কৃপাতেই রাধাকৃষ্ণের প্রেম ও সেবা লাভ হয়। শ্রীকৃষ্ণ আমার প্রভু, আমি শ্রীকৃষ্ণের নিত্য দাস। শ্রীকৃষ্ণের আমরা কিন্তু সবসময় নিত্য দাস। শ্রীকৃষ্ণ আমাদের প্রভু। এই নিজ স্বরূপটি জীব অনাদিকাল হইতে কিন্তু ভুলিয়া গেছেন। আমরা ভুলে গেছি আমরা কোথা হতে এলাম, কোথায় যাব, কে আমাদের সৃষ্টি করলো, কৃষ্ণের সঙ্গে, রাধা কৃষ্ণের সঙ্গে আমাদের সম্বন্ধ তত্ত্বটা কি, আমাদের সম্বন্ধই বা কি, এই জিনিসগুলো কিন্তু আমরা ভুলে গেছি। অনাদিকাল হইতেই ভুলে গেছি। আজকের শুধু কথা নয়, অনাদিকাল হইতেই আমরা কিন্তু ভুলে গেছি। সেই অবকাশে শ্রী ভগবানের বহিরঙ্গা মায়া শক্তি জীবকে অনাত্মভূত অবিদ্যা রচিত এই জড়দেহে আমিত্ব বুদ্ধি ঘটাইয়া দিয়া অনন্ত সংসার দুঃখে নিবদ্ধ করিয়াছে। শ্রী ভগবানেরই কিন্তু বহিরঙ্গা শক্তি হচ্ছে মায়া শক্তি, অন্তরঙ্গা শক্তি স্থিত শক্তি, বহিরঙ্গা শক্তি কিন্তু মায়া শক্তি, অন্তরঙ্গা শক্তি যাকে বলা হয় ছি শক্তি। তো বহিরঙ্গা শক্তি মায়া শক্তির দ্বারা জীবদেহকে অবিদ্যার দ্বারা, মায়ার দ্বারা সংসারকে ভুলিয়ে রেখে আমিত্ব, আমি আমার এই অহংকারে কিন্তু ডুবিয়ে রেখেছে। সংসারের অনন্ত সংসারের দুঃখে আমাদেরকে নিবন্ধ করে রেখেছে। সেই সংসার দুঃখ হইতে জীবকে উদ্ধার করিতে হইলে একমাত্র গুরুদেবই পারে, শ্রী গুরুদেবই পারে একমাত্র সেই সংসার দুঃখ হইতে উদ্ধার করিতে। রাধা কৃষ্ণের স্বরূপকে তোমার অন্তরে বুঝিয়ে দিতে, তোমার অন্তরে যে বসে আছে রাধা কৃষ্ণ, সেই রাধা কৃষ্ণ জ্ঞানকে প্রজ্বলিত করতে একমাত্র শ্রী গুরুদেবই পারে। চক্ষুদান দিল যেই
যিনি জীবের চক্ষু চর্ম মোচন করিয়া অবিদ্যার আবরণ ঘুচাইয়া ভাগবত সামুখ্য বিধান বা প্রেমোজ্জ্বলে রঞ্জিত ভক্তি নেত্রের বিকাশ করিয়া দিলেন। শ্রী গুরুদেব এই জীবের চক্ষু চর্ম মোচন করিয়া আমাদের যে অবিদ্যার আবরণ চক্ষু চর্মে আবদ্ধ আছে, সেই অবিদ্যার আবরণ ঘুচাইয়া ভাগবত সমুখ্য বিধান বা প্রেমোজ্জ্বলে রঞ্জিত ভক্তি নেত্রের বিকাশ করিয়া থাকে। কৃষ্ণ নামে তখন এই নয়ন বাড়ি ঝরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিব্য জ্ঞান শ্রীকৃষ্ণ দীক্ষাদি শিক্ষারূপ দিব্য জ্ঞান, যাহার কৃপায় হৃদয়ে প্রকাশ পান, একমাত্র গুরুদেবের কৃপায় এই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ পায়। দিব্য জ্ঞানং যত দদৎ কুজ্জাত পাপস্য সক্ষয়ম তস্মদীক্ষেতি সা পুক্তা দেশিকেস্তত্তৌ কবিদে। শ্রীহরিভক্তি বিলাসে এই শ্লোক। এই কৃষ্ণ দীক্ষাতে শ্রীকৃষ্ণের সহিত জীবের সমানধর্তক জ্ঞান বিকাশ পায়। যতক্ষণ পর্যন্ত কারোর সঙ্গে আমাদের সম্বন্ধ না হচ্ছে, তার সঙ্গে পরিচয়, তার সঙ্গে জানা, তাকে জানা, তার সঙ্গে প্রেম ভালোবাসা তো হবে না। তাই সম্বন্ধটা কিন্তু সবার আগে দরকার। আর এই সম্বন্ধটা একমাত্র তৈরি করে দেয় শ্রী গুরুদেব। জন্মে জন্মে প্রভু জীবের মায়াময় জগতের জন্মে অবিদ্যার আবরণ অপসারণ করিতে সমর্থ। আর মায়াতীত ব্রজমণ্ডলে অহিরি গৃহের জন্মে শ্রী রাধা গোবিন্দের প্রেম ও সেবায় নিযুক্ত করিতে সমর্থ হয়। অতএব কি সাধনাবস্থা, কি সাধ্যাবস্থা, সকল সময়ে শ্রী গুরুই প্রভু অর্থাৎ সেব্য। জয় নিতাই গৌর হরিবল। প্রেম ও ভক্তি যাহা হইতে শ্রী গুরুর প্রসাদলব্ধ সম্বন্ধ জ্ঞান হইতে শ্রীকৃষ্ণের মমতা বা প্রীতি ভক্তি প্রকাশ পাইয়া থাকেন। হরিবল। এবং মমতা হেতুক নিত্য পরিকর শ্রী ব্রজবাসীগণ হইতে সুর ও সরিত প্রবাহের ন্যায় গুরু প্রণালীর ভিতর দিয়া প্রেম ভক্তি হৃদয়ে উদ্দিত হইলেন। অবিদ্যা বিনাশ যাতে সাধন ভক্তি হইতে যে অবিদ্যা বিনাশ হইয়া থাকে, আমাদের এই বহির্জগতের মায়া অবিদ্যা আবরণ যাহা হইতে বিনাশ হইয়া থাকে, তাহা অরুণোদয় অন্ধকার নাশক আলোকের মতো। বস্তুত প্রেম ও ভক্তিরূপ সূর্য উদয়ের সম্পূর্ণ অবিদ্যারূপ তমনাশ হইয়া থাকে। এই তমনাশ অর্থাৎ অন্ধকার, আমাদের অবিদ্যার যে অন্ধকার, সেই অন্ধকারকে সূর্য উদয়ের মতো করে দিয়ে তমনাশ করিয়া থাকে। অর্থাৎ যদ্বারা অসুর রূপ ভূত দেহে আমিত্ব বুদ্ধি ধর্ম অর্থ কাম মোক্ষাদিতে সসুখ বাসনা জন্মে, তাহার নাম হচ্ছে অবিদ্যা। তাহলে অবিদ্যা জিনিসটা কি? অবিদ্যা হচ্ছে মোহ, আমিত্ব বুদ্ধি, অসুর রূপ। আমাদের হৃদয়ে যে অসুর রূপের সৃষ্টি হয়, সেটি ধর্ম অর্থ কাম মোক্ষ বাসনা, এইসবকে বলা হয় অবিদ্যা। আর এই সব অবিদ্যাগুলোকে একমাত্র নাশের উপায়ই হচ্ছে শ্রী গুরুদেব। আরও ভক্তজনে প্রবৃদ্ধ সাধকের ভজন বিঘাতক অনর্থ অবিদ্যা সংজ্ঞায় পরিগণিত। অনর্থ চারি প্রকার।
আর এই অবিদ্যাগুলো যখন আমাদের শরীরে বা হৃদয়ে প্রজ্বলিত হয়, কি হয়? অনর্থ হয়। অনর্থ কীরকম? 4 রকমের অনর্থ হয়। দুষ্কৃতক্ষ, সুকৃতক্ষ, অপরাধত্ব, অভুক্ত। তন্মধ্যে অবিদ্যা, অস্মিনা অর্থাৎ আমি কর্তা অভিমান, রাগ, বিষয়াসক্তি, দুরনুভিবেশ, এই সকল ক্লেশের নাম হচ্ছে দুষ্কৃতত্ব, অনর্থ। বিবিধ ভোগাভিনিবেশের নাম সুকৃতত্ব, অনর্থ। নাম অপরাধী, অপরাধত্ব, অনর্থ বলিয়া অভিদিত। মূল শাখা হইতে উপশাখার ন্যায় ভক্তি হইতে উদ্ভূত লাভ, পূজা, প্রতিষ্ঠাদি নাম হচ্ছে অবুদ্ধ, অনর্থ। এই চতুর্বিধ অনর্থের নিবৃত্তি আবার 5 প্রকার। একদেশবর্তিনী, বহুদেশবর্তিনী, প্রায়িকী, পূর্ণা, আতন্তিকী। তন্মধ্যে ভজন ক্রিয়ান্তর অনর্থর সকলেই যে কথঞ্চিৎ মাত্র নিবৃত্ত হইয়া থাকে, তাহাকে একদেশবর্তিনী বুঝিতে হইবে। নিষ্ঠা উৎপন্ন হইলে পূর্বাপেক্ষা অধিকতর নিবৃত্ত হয়, ইহাকে বহুদেশবর্তিনী বলে। রতির আবির্ভাবকালে প্রায় অধিকাংশই নিবৃত্ত হইয়া যায়, ইহার নাম প্রায়িকী। প্রেম আবির্ভাবের পূর্ণা শ্রী ভগবানের সাক্ষাৎ প্রেম সেবা লাভে আত্যন্তিকী নিবৃত্তি হইয়া থাকে। আত্মার যে নিবৃত্তি, সে একমাত্র শ্রী ভগবানের সাক্ষাৎ প্রেম সেবা লাভেই হয়ে থাকে। অবিদ্যা তৎকার্যস্বরূপ অনর্থ সকল সাধন ভক্তি হইতে একদেশবর্তিনী প্রভৃতি ক্রমানুসারে নিবৃত্ত হইতে আরম্ভ করিয়া প্রেম ও ভক্তি বেদে গায়। যদি হয় প্রেম ভক্তি, তবে হয় মনোশুদ্ধি। যদি হয় বেদে বুদ্ধি, যদি হয় প্রেম ভক্তি, তবে হয় মনশুদ্ধি। বেদে গায় পূর্বোক্ত গুরু মহিমা কেবল যে শ্রী ঠাকুর মহাশয় বলেছেন তা নহে। বেদ, বেদান্ত, শাস্ত্র সকলেই শ্রী গুরু মহিমা কীর্তন করেন। যথা আচার্যং মং বিজানয়াৎ, শ্রীগুরুকে মদীয় স্বরূপ বলিয়া জানিবে। গোবিন্দ আমার শাস্ত্রে বলেছেন শ্রীগুরুকে মদীয় স্বরূপ বলিয়া জানিবে। শ্রীগুরু মহিমা কীর্তন করিতে করিতে এইখানে তদীয় চিত্তাকর্ষক গুণ বর্ণনা করিতেছেন শ্রীগুরু ইত্যাদি। করুণা, পর দুঃখ কাতরা, করুণা সিন্ধু, কৃপার সাগর, অসীম করুণাময়। জীবের দুঃখ দর্শনে জীবকে অদেয় প্রেম ও সম্পত্তি প্রদান পূর্বক সুখী করেন। শ্রীকৃষ্ণ যজ্ঞপাত্রে করুণা করেন, কিন্তু অপরাধ ঘটিলে তাহার নিকট হইতে সরিয়া যান। শ্রীগুরু এত কৃপালু যে জীবের সকল দোষ ক্ষমা করিয়া দেন। গোবিন্দ আমার কৃপা কিন্তু একমাত্র যজ্ঞপাত্রেই করিয়া থাকেন, কিন্তু শ্রী গুরুদেব সকল পাত্রে, শ্রী গুরুদেব এরকম কৃপালু হয়ে থাকেন, জীবের সকল দোষ ক্ষমা করিয়া ভক্তি সম্পত্তি রক্ষার যোগ্যতা প্রদান করিয়া থাকেন। এই জন্য সর্বাপেক্ষা কৃপালু বলিয়া শ্রী গুরুকে করুণার সিন্ধু বলা হয়। যিনি আপনাকে অতি দুর্গত বলিয়া মনে করেন, তিনি গুরু কৃপা লাভের যোগ্য হয়। এই অভিপ্রায়ে বলিয়াছেন অধম জনার বন্ধু। গুরুদেব হচ্ছে অধম জনার বন্ধু। লোকের জীবন বলিতে জীবের ভক্তি মার্গে স্থিতি রক্ষাকারী, জীবে তো মুক্তিপণ এস দয়াভাক। এই শ্লোকে
জীবিতে পদে জীব গোস্বামীর চরণ অত্র জীবত্বং ভক্তি মার্গস্থিতং জ্ঞেয়ং এরূপ ব্যাখ্যা করিয়াছেন। অতএব ভক্তি মার্গে অবস্থানই জীবের জীবন, অন্যথা মরণ। শ্রী গুরু মহিমা বর্ণনা করিতে আর্তিস্ফুরণ হেতু বলেছেন, হা হা প্রভু অযোগ্য পাত্রকেও কৃপাগুণ ধারণের যোগ্য করিতে সমর্থন হন। পদছায়া, পদাশ্রয়, ছায়া শব্দের অর্থ প্রয়োগের দ্বারা এইরূপভাবে আশ্রয় প্রার্থনা করেছেন যে সংসারের ত্রিতাপ জ্বালায় যেন আমাকে আর দগ্ধীভূত হইতে না হয়। হে গুরুদেব, ঈদৃশ্যরূপে শ্রীকৃষ্ণ মাধুর্যে অভিনিবেশ জন্মাইয়া আশ্রয় প্রদান করুন। হে গুরুদেব, তুমি কৃপা প্রদান করুন। জয় নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরিবল।